थैंक यू। নতুন ব্যক্তি কজন আছেন একবার প্লিজ একটু হাত তুলবেন। বোর কজন হচ্ছেন আপনাদের মধ্যে আজকের প্রোগ্রাম দেখে? হ্যালো, বোর হচ্ছেন কি? আজকে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে অনলি সেলিব্রেশন প্রোগ্রাম। সেলিব্রেশন কারা হয়? সেলিব্রিটিরা। সেলিব্রিটি কারা হয়? যারা কিছু করে। হ্যালো, তাই তো? আমরা সিনেমা দেখি 100 টাকা 200 টাকা টিকিট কেটে, তাই তো? সেলিব্রেশন কারা করে? আমরা না অমিতাভ বচ্চন? যাকে দেখি, তাই না? আজ যাকে আপনারা দেখছেন কিছু হচ্ছে মাইন্ডে? কিছু হচ্ছে না? হচ্ছে স্যার। হচ্ছে না? যাদের হচ্ছে না তারা আগামী বছর এখানে বসে থাকবেন, আর যাদের হচ্ছে গ্যারান্টি হচ্ছে আগামী দিন এখানে আসবেন, কারণ মাইন্ড ইম্পর্টেন্ট। মানুষের একজন মানুষের যেরকম দুটো চোখ, একটা মাথা, দুটো হাত থাকে, দেখুন যারা সেলিব্রিটি পেলো তারা কিন্তু প্রত্যেকে এক। হ্যালো, তারা সেলিব্রেশন করছে, পাচ্ছে, আপনারা নিচে বসে আছেন, একটু ভাবুন কেন? কারণ তারা কিছু করেছে, তাই তো? তারা কিছু করেছে। তো জাস্ট আজকে আর বেশি কথা বলবো না, কারণ এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বসে দেখছিলাম, খুব সুন্দর। এবং এত সুন্দর প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য এই হলে যারা অর্গানাইজ করেছে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারাও দিতে চান না নাকি? এত সুন্দর প্রোগ্রাম। কিন্তু তার সঙ্গে পেশার একজনকে আরো বিশেষ করে ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে আমার গ্রেট হেডলাইন, ভালোবাসার পাত্র মিস্টার বিভাস কুমার সাহা। তিনি অফিস অবস্থায় আজকে কিন্তু প্রোগ্রাম এসেছেন, যারা স্যার কথা না, কিন্তু আপনাদের সেলিব্রেশন দেখার জন্য সে এসেছিল। তো যাক, আমি বেশি কথা বাড়াবো না, কারণ সময় একটু সীমিত আছে। এরপর স্যারকেও একটু কিছু বলাবো। কাইন্ডলি পয়েন্ট এই এটাকে টপ করে দেখেন। আর্টস বিজনেসে বর্তমানে কোম্পানি কিছু বেস্ট কিছু অফার নিয়ে এসেছে, যে অফারগুলো আপনারা কাজে লাগিয়ে আগামীতে আপনারা বড় ইনকামের জায়গায় যেতে পারেন। কি যেতে চান কি চান না? আপনাদের কিছু প্রফিটও হতে পারে, কারণ আর্টস বিজনেস কখনো নিজের কথা ভাবে না, পিসিজি কখনো নিজের কথা ভাবে না, সব সময় ভাবে তার হার্ডলাইনের কথা। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে স্ক্রিনটা একটু লাইটের প্রবলেম আছে, পিছন থেকে যেহেতু লাইট আসছে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আজকে কিছু অফার নিয়ে আমি আলোচনা করব, যে অফারগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনারা স্পেশাল কিছু ইনকাম তো করবেনই, আপনাদেরকে ভরসা করে যারা সিস্টেমে এসেছেন তাদেরকে অনেক কিছু ইনকাম দিতে পারেন, এবং আগামীতে এখানেও বড় বড় পিন বা সেলিব্রেশন দিতে পারেন। তো সেই রকম অফারের মধ্যে সবথেকে বেস্ট স্পেশাল অফার বাই আরসিএম। আরসিএম আপনাদেরকে কিছু যে অফারগুলো দিচ্ছে, সেই অফারগুলো কি? সেই অফারগুলো হলো 6 মাস 6 মাস কন্টিনিউ, মানে 6 মাস ধরে কন্টিনিউ আপনি যদি প্রোডাক্ট কেনাকাটা করেন 6 মাস পর আপনার জন্য কোম্পানি একটা গিফট রেডি করে রেখেছে। তো আমি একটু তাড়াতাড়ি বলবো, অফারগুলো একটু বোঝার চেষ্টা করবেন, যদি অসুবিধা হয় আপনাদের কারেন্ট আপলাইনের সময় কথা বলবেন। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন 6 মাস, দেখুন আজ পর্যন্ত মার্কেটে কেনাকাটা করে আমরা কিছু রিটার্ন পেয়েছি? বছরের শেষে মিষ্টির প্যাকেট পেতে পারি, এর বেশি তো কিছু নয়। কিন্তু আজ যদি আর্টস বিজনেসে 6 মাস কন্টিনিউ কেনাকাটা করে, অবশ্যই এর আগে কি পেয়েছি, কেনাকাটার উপর 25% অবধি আমরা ডিসকাউন্ট পেয়েছি, এবং কেনাকাটার পরে আমাদের ঘরে ইনকাম এসেছে। এতদিন ছিল, তার সঙ্গে কোম্পানি নতুন কিছু অ্যাড করেছে, যদি কন্টিনিউ কেনাকাটা 6 মাস রাখেন, স্পেশালি যদি কেউ 1500 পিপি করে 6 মাস কেনাকাটা করেন, সেখানে কোম্পানি 1500 পিপি করে কন্টিনিউ 6 মাস কেনাকাটার জন্য 6 মাস পর 1000 টাকার প্রোডাক্ট দিচ্ছে আপনাকে ফ্রি। হ্যালো, 1000 টাকার প্রোডাক্ট। নেক্সট 2500 পিপির প্রোডাক্ট যদি কন্টিনিউ আপনি 6 মাস কেনাকাটা করেন, 6 মাস পর কোম্পানি আপনাকে 2000 টাকার প্রোডাক্ট ফ্রি দিচ্ছে। ডিপি রেটের প্রাইস, ডিপি রেটের প্রোডাক্ট ফ্রি দিচ্ছে। কন্টিনিউ যদি এটা আপনি 5000 পিপি করে কেনাকাটা করেন, তো 6 মাস পর কোম্পানি 4000 টাকার প্রোডাক্ট ফ্রি দিচ্ছে। এবং এটাকে যদি 10000 এ রাখেন, কন্টিনিউ যদি 10000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করেন, 6 মাস পর কোম্পানি 5000 টাকার প্রোডাক্ট ফ্রি দিচ্ছে। হ্যালো, এটা কি ভালো খবর না খারাপ খবর? কিন্তু জোশ দেখে তো মনে হচ্ছে না যে ভালো খবর আপনাদের কাছে। আজ পর্যন্ত মার্কেটে কেনাকাটা করে ফ্রি তো দূরের কথা, এমনি কিছু দেয়নি।
আজকে কোম্পানি 6 মাস কেনাকাটা করে আপনাকে ফ্রি দিচ্ছে। এই অফারটা কয়েক বছর আগেও ছিল, ছিল কি ছিল না? কিন্তু একটু প্রবলেম ছিল এই অফারটাতে, সেখানে কিছু মাল কোম্পানি চয়েস করে দিয়েছিল, বাট এখন কোনো চয়েস নেই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট পিউসি থেকে ডাইরেক্ট তুলতে পারবেন, কোনো পছন্দ নেই। হ্যালো, 10,000 পিবির প্রোডাক্ট 6 মাস কিনলে কত টাকার প্রোডাক্ট ফ্রি? 5,000। মাথায় রাখবেন, 5,000 এর বেশি কোম্পানি ফ্রি প্রোডাক্ট দেবে না আপনাকে। হ্যালো, ক্লিয়ার? তো 10,000 পিবি যদি 6 মাস কিনে যদি 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি, ভালো না খারাপ? কিন্তু কোম্পানি চাচ্ছে আরো ভালো করতে। কি ভালো করতে? যদি টানা 12 মাস করেন ফ্রি প্রোডাক্ট তো পাবেন, সঙ্গে যেটা পাবেন 4,000 টাকার রিওয়ার্ড ক্যাশব্যাক, পুরো ক্যাশ আপনাকে কোম্পানি গিফট করবে। লাগবে না টাকা কারণ? মনে তো হচ্ছে না লাগবে। কন্টিনিউ যদি 10,000 পিবির প্রোডাক্ট কেনাকাটা করেন 12 মাস পর ফ্রি গিফট ছাড়াও আপনাকে যেটা দেবে 4,000 টাকার প্রোডাক্ট ফ্রি। নেক্সট দেখুন, অনেকে বলছে 10,000 স্যার আমরা তো ডায়মন্ড ক্লাব করি, স্টার ডায়মন্ড ক্লাব করি, বলে না? কেউ যদি 25,000 টাকার প্রোডাক্ট, 25,000 পিবির প্রোডাক্ট কন্টিনিউ 6 মাস কেনাকাটা করে, তাহলে সে 5,000 ডিভিডেন্ডের প্রোডাক্ট ফ্রি পাবে। আমি কি বলেছি? 5,000 এর বেশি ফ্রি প্রোডাক্ট দেবে না কোম্পানি। কন্টিনিউ 25,000 কিনে 6 মাসে 5,000 প্রোডাক্ট ফ্রি। কিন্তু যারা আইএফসি মেম্বার আছেন, যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস 15,000 পিবি করেছেন, তারা আইএফসি মেম্বার আছেন, তারা 500 পিবি প্রোডাক্ট আর 500 ডিবি প্রোডাক্ট আরো এক্সট্রা পাবেন। হ্যালো, কারণ কথায় আছে যে বেশি কিছু করে সে বেশি কিছু পায়। আপনি যত বেশি করবেন তত পাবেন। কিন্তু কথা হচ্ছে স্যার 10,000 এর প্রোডাক্ট কিনলো 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি, 25,000 এর প্রোডাক্ট কিনলো 5,000 এর প্রোডাক্ট ফ্রি, এটা একটু কেমন হচ্ছে না? আমরা তো স্যার এক্সট্রা প্রোডাক্ট সেল করি, তাই না? দেখুন, সেল সম্বন্ধে অনেকের অ্যালার্জি আছে, কিন্তু মাথায় রাখবে দুনিয়াতে সেল সবথেকে বড় বিজনেস। আম্বানিরা যদি আম বেচতে পারে, বাটা যদি স্টেজে দাঁড়িয়ে জুতো হাতে নিয়ে বাটার অ্যাড করতে পারে, জুতোর অ্যাড করতে পারে, টাটা যদি স্টেজে দাঁড়িয়ে লবণ নিয়ে লবণের অ্যাড করতে পারে, আমি আপনি কি তাদের থেকে বড় নাকি? আমরা যে প্রোডাক্টগুলো বেচছি দুনিয়ার সবথেকে কোয়ালিটি প্রোডাক্ট, হেলদি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা মানুষকে ব্যবহার করিয়ে তাদের করে ইনকাম পৌঁছাচ্ছি, তাদের স্বাস্থ্য সুরক্ষা করছে, তাদের ভবিষ্যৎ পরিবর্তন করছি, সেই প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। হ্যালো, তো এইভাবে যদি 25,000 পিবি লাগাতার আপনি যদি টানা 12 মাস করতে পারেন, ফ্রি প্রোডাক্ট তো পাচ্ছেন, তার সঙ্গে যেটা পাবেন সেটা হচ্ছে কাপল, হাজবেন্ড এবং ওয়াইফ মিলে ইন্ডিয়ার যে কোনো জায়গায় বেড়ানোর সুযোগ পাচ্ছেন 2 দিন 3 রাতের জন্য। হ্যালো, আচ্ছা, কোন মহিলা আছেন, যে সকল মহিলারা আছেন তারা বেড়াতে যেতে চান কিন্তু হাজবেন্ড নিয়ে যেতে চায় না? আছেন কেউ যে বেড়াতে যেতে চান কিন্তু হাজবেন্ড নিয়ে যেতে চায় না? সবাইকে নিয়ে যায়। যদি কেউ না নিয়ে যায়, আজ থেকে অফারটার উপর টার্গেট নিন, হাজবেন্ড ওয়াইফ মিলে অফারটা টার্গেট নিন। 12 মাস পর কোম্পানি আপনাকে ইন্ডিয়ার যে কোনো শহরে 5 স্টার হোটেলে থাকা খাওয়া ফ্রি দিয়ে সেখানে আপনাকে 2 দিন 3 রাতের জন্য ঘোরানো বেড়ানোর জায়গায় নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে। হ্যালো, বাই চান্স কোনো কারণে যদি যেতে না পারেন, তার বিনিময়ে 10,000 টাকার ক্যাশব্যাক আপনাকে কোম্পানি দেবে। মাথায় রাখবেন, যেগুলো আপনি পাচ্ছেন আপনার নিজের জন্য পাচ্ছেন, কোম্পানি দয়া করছে না, কোম্পানি আপনার কাজের জন্য দিচ্ছে, আপনাকে কাজের জন্য পুরস্কৃত করছে। হ্যালো, আপনি আপনার জন্য নিচ্ছেন, তো যদি নেওয়ার ইচ্ছা থাকে তো কাজ তো করতেই হবে। নেক্সট স্যার, একটা কথা বলতে পারবো? হ্যাঁ বলুন। ওই 10,000 বিবির ওপরে যেটা বললেন, 6 মাস পরে ওই আপনার ওই 4,000 টাকার ওই প্রোডাক্ট ফ্রি এবং 12 মাস পরে 4,000 টাকা ক্যাশব্যাক, এটা তো ওই 6 মাস পরে ওই প্রোডাক্ট ফ্রিটা দিয়ে দেবেন এবং 12 মাস পরে ওই 4,000 টাকার ক্যাশব্যাক। ইয়েস, থ্যাংক ইউ। যদি কারো কোনো বোঝার অসুবিধা থাকে আপলাইনের সঙ্গে কথা বলবেন, আরো ক্লিয়ার করে দেবেন। নেক্সট 50,000 বিবি, অনেকে আছেন ক্রাউন ক্লাব করে 40,000, 50,000, 1 লাখ প্রোডাক্ট, 1 লাখ বিবির প্রোডাক্ট সেল করে। দেখেছেন তো আগামী দিন গত 6 তারিখে কৃষ্ণনগরে একজন মহিলা 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করেছে। হ্যালো, 1 লাখ বিবির প্রোডাক্ট সেল করেছে। তো এইরকম যারা প্রতি মাসে 50,000 বিবির প্রোডাক্ট সেল করে, তারা 6 মাস পর 5,000 ডিস্ট্রিবিউটর প্রাইসের প্রোডাক্ট তো গিফট পাবেনই। তার সঙ্গে যেটা পাবেন, আইএফসি ক্লাব মেম্বার থাকার জন্য আরো 500 ডিভিডেন্ডের প্রোডাক্ট ফ্রি পাবেন। কিন্তু
টানা 1 বছর যদি 12 মাস করতে পারেন 50,000 টাকার প্রোডাক্ট ফ্রি, আপনাকে কোম্পানি সিঙ্গেল পারসন ইন্ডিয়াতে ঘোরাতে নিয়ে যাবে না, ইন্ডিয়ার বাইরে ঘোরাতে নিয়ে যাবে। দুবাই হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, থাইল্যান্ড হতে পারে, যে কোনো কান্ট্রিতে আপনাকে ঘোরাতে নিয়ে যেতে পারে। কি করেছেন তার জন্য? কোম্পানিকে পয়সা দিয়েছেন আপনারা? দিচ্ছেন পয়সা? জাস্ট আপনি আপনার ইনকামের জন্য কাজ করছেন, এক্সট্রা কাজ করার জন্য কোম্পানি আপনাকে এক্সট্রা কিছু প্রফিট দিচ্ছে। যদি কেউ মনে করেন স্যার আমার তো পাসপোর্ট নেই, করা হয়নি, বা কোনো কারণে পাসপোর্ট করতে পারবো না, তো কোম্পানি তার বিনিময়ে আপনাকে 50,000 টাকা ক্যাশ ব্যাক দেবে। হ্যালো, কথায় আছে জয়সা করনি তৈসা ভরনি, যেরকম কাজ করবেন সেরকম পাবেন, খারাপ করবেন তো খারাপ পাবেন, ভালো করবেন তো ভালো পাবেন। হ্যালো, তাই না? তো কোম্পানির যে নাড়া হচ্ছে, কোম্পানির এসব দেওয়ার উদ্দেশ্যটা কি? কোম্পানির এসব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে বড় জায়গায়, বড় ইনকামের জায়গায় যাওয়া। তো যে অফারগুলো দিলে ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো স্যার, অবশ্যই ভালো। এত তাড়াতাড়ি কোম্পানি তো আরো কিছু দিচ্ছে, কোম্পানি আপনাকে আরো কিছু দিচ্ছে। নিউট্রিচার্জ কোম্পানির যে পার্টনার আছে তারা আবার ডাবল দিচ্ছে। কি ডাবল দিচ্ছে? এতদিন কি ছিল, এতক্ষণ সেটা ছিল 1500 টাকার প্রোডাক্ট কিনলে, 1500 পিপির প্রোডাক্ট কিনলে 1000 টাকা প্রোডাক্ট ফ্রি। নিউট্রিচার্জ বলছে আপনি যদি 1500 পিপির প্রোডাক্ট নিউট্রিচার্জ কেনেন, আরসিএম তো 1000 দেবে, আমিও 1000 দেবো। প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 1000 1500 পিপির প্রোডাক্ট কিনে আরসিএম দিচ্ছে 1000, নিউট্রিচার্জ দিচ্ছে 1000, 2000 টাকার প্রোডাক্ট ফ্রি, 2000 ডিপিরেটের প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। হ্যালো, আর কি চাই? যত করবেন তত পাবেন। কেউ যদি মনে করে যে আমি 2500 স্ল্যাবে যাব, প্রতি মাসে 2500 টাকা, আবার 2500 পিপির প্রোডাক্ট কিনবো, 6 মাস যদি কেনাকাটা করেন তাহলে কত টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন? 2000 টাকা। কিন্তু যদি 2500 পিপি নিউট্রিচার্জ দিয়ে করেন, আরসিএম 2000 টাকার প্রোডাক্ট দেবে আর নিউট্রিচার্জ দেবে 2000 টাকা, ডাবল 4000 টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন আপনি। হ্যালো, যারা নিউট্রিচার্জ দিয়ে কাজ করছেন তাদের তো শোনে কই সোহাগা। নেক্সট, যারা কন্টিনিউ 5000 পিপি নিউট্রিচার্জের উপর করছেন তাদেরকে আরসিএম দেবে 4000 টাকার প্রোডাক্ট এবং নিউট্রিচার্জ দেবে 4000 ডিপিরেটের প্রোডাক্ট, টোটাল 8000 ডিপিরেটের প্রোডাক্ট, ডবল ইনকাম, ডবল প্রফিট, এবং যা খুশি সেটাই নিতে পারবেন। আরসিএম এর যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন, নিউট্রিচার্জের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। তো এইভাবে আপনাকে কোম্পানি আজকে প্রচুর রকমের ফ্রি প্রোডাক্ট দিচ্ছে, শুধু নিতে আপনাকে হবে। স্যার, কোম্পানি কেন আজকে আপনাদেরকে ফ্রি দিচ্ছে, ফ্রি প্রোডাক্ট দিচ্ছে? আপনাদের জন্য। কোম্পানির উদ্দেশ্য শুধু 2-4 জন রয়্যালটি বা টেকনিক্যাল বা 2-4 জন ইনকাম যাতে না পায়, কোম্পানির উদ্দেশ্য প্রত্যেকটা ব্যক্তি যেন আরসিএম থেকে ইনকাম পায়, প্রত্যেকটা ব্যক্তি যেন আরসিএম থেকে লাখপতি হয়। সেই জন্য কোম্পানির নাড়া কি আছে? কোম্পানির নাড়া আছে চলনা নেই চড়না হে। শুধু চলতে হবে না, চড়তে হবে। অনেক মানুষ আছে চলে। হ্যালো, এইভাবে যদি যাই কলকাতায় কতদিনে পৌঁছাবে? মেলা দিন লাগবে। আর যদি দৌড়াই, আপনাদেরকে দৌড়ানোর রাস্তা দিয়েছে, যেভাবে খুশি আপনারা দৌড়ান। চলনা নেই চলনা হে, হর দিন বিজনেস को आगे बढ़ाना है। আপনারা প্রতিদিন দৌড়ান, কাজ করুন, ইনকাম করুন, আর আপনার বিজনেসকে আগে নিয়ে যান, যেখান থেকে আপনারা এখান থেকে বড় থেকে বড় ইনকাম পেতে পারবেন। হ্যালো, তো সেই ধরনের অনেক ব্যক্তি আজকে দেখলেন যারা বিজনেস করে জিরো থেকে হিরো জায়গায় এসেছেন, তারা বিভিন্ন রকম ইনকাম করেছেন। হ্যালো, এরকম অনেক ব্যক্তি আছে। অনেকে বলতে পারেন যে 5000-10,000 করে সম্ভব নাকি, কি তাই না? তো ঠিক সেই ধরনের কিছু ব্যক্তিকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, তাদেরকে ইনভাইট করবো যারা এই বিজনেস থেকে প্রতি মাসে 25,000 বিক্রি করে, অর্থাৎ স্টার ডায়মন্ড করে। তো সবার ফার্স্ট আমি ডেকে নেবো অল স্টার ডায়মন্ড ক্লাব অ্যাচিভার, সবাইকে ডেকে নেবো। প্রথমে আছে, যিনি আছেন প্রথমে, তিনি হচ্ছেন রাজেশ মন্ডল, হরিয়ারপাড়া। প্লিজ ওয়েলকাম স্যার, রাজেশ মন্ডল, হরিয়ারপাড়া। নেক্সট, মাইমুর হোসেন, মুর্শিদাবাদ। মাইমুর হোসেন, মুর্শিদাবাদ। নেক্সট, আব্দুল জব্বার সরকার, পিপড়াখালী, মুর্শিদাবাদ। প্লিজ স্যার, ওয়েলকাম।
স্যার আপনার নামটা আর 25,000 বিবি একটু সংক্ষেপ। আব্দুল জব্বার সরকার, মুর্শিদাবাদ বাড়ি, হাওড়া থানা, 25,000 পিভি। আমি এখানে পিভি করার উদ্দেশ্য এবং সহযোগিতা মাইনুল আনসারি এবং বিভাস কুমার শাহ স্যার বললে এই মাসে 25,000 পিভি করতে হবে এবং করলে এই সম্মান পাওয়া যাবে। এই সম্মানের জন্য আমি ধন্যবাদ। আপনার নাম আর কিভাবে করবেন? আমার নাম মাইমুল হোসেন, হরিয়াপাড়া সড়কপুরে বাড়ি। আমি এই তুলসী পেন্টের উপর 25,000 বিবি করেছি এবং কিছু মিস্ত্রিকে দিয়ে আমি একটা বাড়ি, নতুন বাড়ি, দুটো ঘর রং করেছি, করে আমি এই বিবিটা কমপ্লিট করেছি। জাহের হোসেন স্যার, আমি মুর্শিদাবাদ, নাম মুর্তজা আলী, মুর্শিদাবাদ দমকল থানা রায়পুর থেকে লঞ্চ করি। তো এই বিজনেসে প্রথম আমি পুরো নেগেটিভ ছিলাম, একদম নেগেটিভ। যে আসছে নিয়ে আমার কাছে আসতো তাকে বহুত রকমের অপমান করেছি এবং আমি বলেছি কি যে বিজনেস যদি করতে হয়, করার কথা আমাকে বলিস তো আমি কিন্তু তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, এই কথা বলেছি প্রথম। তো তারপরে সেই বিজনেস কেরালায় প্রায় 2 বছর আগে এসেছিল কেরালাতে। এই বিজনেসটা আমার এক বন্ধু ইনজামুল স্যার, সেটা আমার আপলাইন। তো তিনার কথা মেনেছিলাম না। তারপরে ওখান থেকে বাড়িতে আসলাম, আসার পরে দেখছি আমার শ্বশুর মশাই আরসিএম বিজনেসে জয়েনিং হয়ে গেছে। তো শ্বশুর মশাই যখন জয়েনিং হয়ে গেল, আমার শ্বশুর মশাই এখানে আছে, তো শ্বশুর মশাইয়ের জন্য একটু হাততালি রাখি। আমি রাত্রে বকার জন্য রাত্রি 10টা 10:30 পর্যন্ত বসেছিলাম। নিজের শ্বশুর মশাই যেখানে গেছে আসলে একটু বকা দেবো, কেন আসছেন বিজনেস করবো। তো আজকে আমি বুঝতে পারছি শ্বশুর মশাই আমার জন্য মানে কতটুকু উপকার করেছে। তো খুব নিজেকে ধন্য মনে করি, সুন্দর একটা বিজনেস পেয়েছি যেটা এর আগে কোনোদিন পাইনি। তো থ্যাংক ইউ, বেশি কথা বলবো না। থ্যাংক ইউ। জয় শেখ, আমি প্রথমেই আমার আপলাইন গোলাম মুর্তজা শেখকে তার জন্য বছরে হাততালি জেনেছি, আমাদের যে জয়েনিং করেছে বিজনেসে। আমি একজন গ্রামীণ চিকিৎসক, আমি দোকান থেকে মাল প্রোডাক্ট সেল করি, মানুষকে বুঝে হেলথ কার্ড ওইটা আমি বেশি সেল করি, যাদের কোলেস্ট্রলের পেশেন্ট তাদেরকে। এইভাবে আমি প্রতি মাসে 25,000 পিভি কমপ্লিট করছি। আমার এই সিস্টেমে আসা মাত্র 6 মাস হলো। তা এই সিস্টেমে যার হাত ধরে এসেছি তার নাম হলো রিতা সরকার, তাকে একটু জোরে হাততালি চাইবো। দেখুন, এই সিস্টেমে আমার আপনার গুরুদেব, তাকে আমি মানে খুব শ্রদ্ধা সম্মান করি, তাকে অসংখ্য মানে কি বলবো আমি আত্মবিশ্বাস তার উপরে। এই গুরুদেব আমাদের আপলাইন আছে, তার জন্য তার নাম বিভাস কুমার সাহা। এই জায়গাটা আমি পেয়েছি বিনা গাইডলাইনে। হ্যাঁ, তাই আপনারা যদি এই 25,000 পিভি আমি করেছি, বাট এই 25,000 পিভি করেছি, ফিল্ডে নামতে হবে। ফিল্ডে নামার কোনো লজ্জা করলে হবে না, কোনো ভয় করলে হবে না, ঘরে বসে থাকলে হবে না। আপলাইনের কথা শুনে যদি আপনারা ফিল্ডে কাজ করতে পারেন, আপলাইন যেভাবে বলবে এই সিস্টেম ধরে যদি কাজ করতে পারেন, তাহলে আপনারা সাকসেস হবেন। আর এই জায়গাটা আশা করি আপনারাও পাবেন। তাই জয় আসছে, আমি বেশি কিছু বলছি না। আমাদের গুরুদেব এসেছেন, তার কথা শোনার জন্য, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শেখার জন্য আজকে অনেকক্ষণ ধরে বসে আছি। জয় আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনাদের জন্য একটু হাততালি চাই। দেখুন, সর্বশেষ সব থেকে বড় বিনয় বছরের টিম বিভাস কুমার সাহা এবং আমার টিমে। দেখুন, কথায় আছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, বাংলা একটা বহুত কথা আছে না। একটা ছোট গল্প বলে আমি দেখে নেবো। একজন মূর্তিকার এক জঙ্গল দিয়ে যাচ্ছিল, একটা মূর্তি তৈরি করার জন্য একটা পাথরের খোঁজে। যেতে যেতে দেখলো একটা পাথর পড়ে আছে। পাথরটার উপরে ছেড়ে দিয়ে ঘাই দিল, পাথরটা চিল্লিয়ে বললো আমার লাগছে, আমাকে আঘাত করো না। মূর্তিকার তাকে ছেড়ে দিল। কিছু দূর যাওয়ার পর আরেকটা পাথর পেল, তাকে পাথর তার ছেড়ে দিয়ে কাটতে লাগলো এবং কাটতে কাটতে একটা সুন্দর মূর্তি তৈরি করে ফেললো।
তো সে গ্রামে ফিরে আসলো। গ্রামে কিছু লোক তাদের একটা মূর্তির প্রয়োজন ছিল এক মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য। তো সেই মূর্তিটার খোঁজে সেই মূর্তিকারকে বললো, মূর্তিকার বললো হ্যাঁ ওখানে একটা মূর্তি তৈরি করে এসেছি, তোমরা নিয়ে আসো। তো সেই মূর্তিটা নিয়ে আসলো এবং মন্দিরে প্রতিষ্ঠিত করলো। প্রতিষ্ঠিত করার পর মূর্তির সামনে দেখবেন একটা পাথর থাকে নারকেল ভাঙার জন্য। তো সেই গ্রামের লোকেরা এসে সেই মূর্তিকারকে বললো নারকেল ভাঙার জন্য একটা পাথর দরকার। বললো জঙ্গলে যাও, ওর পাশে আরেকটা পাথর পড়ে আছে। সেটাকে তারা কুড়িয়ে নিয়ে আসলো এবং মন্দিরের সামনে রাখলো। তো প্রতিদিন ওখানে মানুষজন আসে, নারকেল নিয়ে আসে, ওই পাথরটার উপর ভাঙে এবং সেকেন্ড পাথর যেটা মূর্তি তাকে পুজো করে। তো একদিন সেই বাইরে থাকা প্রথম পাথরটা বললো আমিও পাথর তুইও পাথর, কিন্তু আজ লোকে আমার উপর নারকেল ভাঙছে আর সেই নারকেলের জল দিয়ে তোকে পুজো করছে, কি ব্যাপার? বললো ছেলের হাতুড়ি তোর উপরেও পড়েছিল, আমার উপরেও পড়েছিল, আমি সহ্য করেছিলাম বলে আজকে পুজো পাচ্ছি, তুই সহ্য করতে পারছিস না বলে লোকের লাথি ঝাড়া পাচ্ছিস। জীবনে সংঘর্ষ করতে হবে আমাদের সবাইকে। যারা সংঘর্ষ থেকে পিছিয়ে আসবে তারা ইতিহাস পড়বে, আর যারা সংঘর্ষ করবে এবং জীবনে জয়লাভ করবে তারা ইতিহাস গড়বে। আজকে সেরকম ইতিহাস গড়া একজন ব্যক্তিকে আমি ডেকে নেবো স্টেজে আপনাদের সামনে। একবার সকলকে রিকোয়েস্ট করবো উঠে দাঁড়িয়ে আপনাদের করতালির মাধ্যমে উপর ধরা দেবেন সেই নতুন রয়্যালটি অ্যাচিভার মিস্টার আব্দুল মোমেন স্যারকে আমি ডেকে নেবো স্টেজে। প্লিজ স্যার, নিউ রয়্যালটি অ্যাচিভার মিস্টার আব্দুল মোমেন স্যার। এবং ওনার